বোর্ড প্রেসিডেন্ট সাহেবের সাথে তামিমের কয়েকবার যোগাযোগ হয়েছে। তামিম বলেছে প্রেসিডেন্ট সাহেবের সাথে যোগাযোগ করেছে। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসর, তার আগে তামিম ইকবাল খানের ফেরা নিয়ে আবারও জোরে সোরে গুঞ্জন। ইতোমধ্যেই একাধিকবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে যোগাযোগ করেন তিনি। সুযোগ পেলেই কথা হয় বিসিবি বসের সঙ্গে। তাই তো প্রিয় তারকার জাতীয় দলে ফেরা নিয়ে আবারও আশায় বুক বাঁধছেন তার ভক্তরা। গেল বছর সেপ্টেম্বরে জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচ খেলেন খান সাহেব। তার আগে তো আনুষ্ঠানিক অবসর ঘোষণা করার পর আবার ফিরেও আসেন। এরপর ইনজুরি, ব্যাটিং পজিশন নিয়ে বিতর্ক, বন্ধু সাকিব কিংবা হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহের সঙ্গে তিক্ত সম্পর্ক সহ নানা গুঞ্জনে খেলা হয়নি 2023-এর ওয়ানডে বিশ্বকাপেও। গেল বছর বিশ্বকাপের পর থেকেই তামিম ভক্তদের অপেক্ষা যেন শেষই হয় না। প্রতিটি সিরিজের আগেই ওঠে এই ওপেনারের ফেরার গুঞ্জন, তবে শেষ পর্যন্ত আর ফেরা হয় না। সবশেষ বিপিএলের সর্বোচ্চ 492 রান করে জানান দেন এখনও ফুরিয়ে যাননি, জাতীয় দলকে দেয়ার বাকি আরও। 2025-এর ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা পরবর্তী চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। এদিকে তামিম জাতীয় দল থেকে স্বেচ্ছা বিরতির প্রায় 10 মাস কাটিয়ে ফেললেও এখনও বিকল্প ওপেনার তৈরি করা যায়নি। তাই তো তামিমকে ঘিরে এখনও আশা তার ভক্তদের। সম্প্রতি বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস তামিমের ফেরা নিয়ে কথা বলেন গণমাধ্যমে। তিনি নিশ্চিত করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে তামিমের যোগাযোগের বিষয়টি। একই সাথে জানান জাতীয় দলে ফেরার ব্যাপারটি এই ওপেনারের ওপরই নির্ভর করবে। আমি এটাও জানি যে এরপরেও বোর্ড প্রেসিডেন্ট সাহেবের সাথে তামিমের কয়েকবার যোগাযোগ হয়েছে। তামিম বলেছে সুযোগ পেলে প্রেসিডেন্ট সাহেবের সাথে যোগাযোগ করেছে। মনে তামিমই ভালো বলতে পারবে যে কখন সে বুঝবে। নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা ওপেনার তামিম ইকবাল। টাইগারদের বহু অর্জন এসেছে তার হাত ধরে। তাই তো সকলেরই চাওয়া মাঠ থেকে যেন সুন্দরভাবে বিদায় নিতে পারেন খান সাহেব। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসর খেলেই তার শেষটা দেখতে চাইবেন ভক্তরা। তামিম নিজের ব্যাপারে এখন কি সিদ্ধান্ত নেন সেটাই দেখার অপেক্ষা। আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম।